নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি ভালোই লাগবে। কিন্তু কি বলো তো, পুরো মেঘ করে আসছে। উপরে কাপড় ছিল, কাপড়গুলো আনতে যেয়ে পুরো ভিজে গেছি। কে জানে আজকে সারাটা দিন কীরকম থাকবে, কি অবস্থায় থাকবে। দেখো আছে, এই যে কখন যে নামবে ধর ধর করে। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। চা টা তো খাওয়া হয়ে গেছে। মেয়েকে ছাতু করে দিলাম, সকালবেলা ছাতু পেয়ে গেছে। কেননা সকালবেলা নাস্তাটা খুব কমই হয়, রেডিমেডগুলোই হয়ে যায়। সকালবেলা ঝামেলাও থাকে, তো তার জন্য ওই ছাতু ঠাতু ক্যালক্স ফ্যালক্স ওই খেয়ে নেয়, ওগুলোও খেয়ে যায়। তো আজকে আমি যাই, এখন আর কিছু করিনি রান্নাঘরের কাজটা। অন্যদিন তো তবু হয়ে যায় টুকিনাকি, আজকে কিচ্ছু হয়নি। তাড়াতাড়ি যাই, যতই লেট হোক যতই কিছু হোক ওই একটার মধ্যে করতেই হবে। তো যাই, কাজগুলো করি। আবার কাপড়ও ধুতে লাগবে, অনেক কাপড় আছে। সকালবেলা কাপড় কাচা হয়নি, এগুলো তো ওদের অল্প কাপড় ছিল। ওর বাবারটা হয়ে গেছে ধোয়া, নিজেই ধুয়ে দেয় ওর বাবারটা। কোনো সময় আমি ধুয়ে দিই, তাছাড়া ওর বাবা নিজেই ধুয়ে দেয়। চান করে, চান করার সময় ধুয়ে দিয়ে দেয়। ওইটাই মেলে দিয়ে আসা হলো, নিয়ে আসলাম। এখন বৃষ্টিও পড়তে শুরু করছে, কাপড়গুলোও নিয়ে আসলাম আর বৃষ্টিও রৌদ্র উঠে গেছে। দেখো তো কার ভালো লাগে? আবার এত উঁচুতে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, ভালো লাগে? ভালো লাগে না। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে কোনো কাজ হয়নি, তো রান্নাঘর থেকে এখন আমি স্টার্ট করব, সবজি কাটার থেকে নিয়ে। ওইটাই ভাবছি যে বৃষ্টি যদি থাকতো তাহলে খিচুড়ি করে দিতাম। তো বৃষ্টি তো নেই, রোদ উঠে গেছে। এখন আবার ভাত করতে লাগবে, দেখি। কোনো ঝামেলা নেই, এত টেনশন নেই, যাই করব সব হয়ে যাবে। ওরকম কোনো কিছু না যে এটাই করতে হবে ওটাই করতে হবে। সবজি করবো, আলুটা কেটে নিচ্ছি। সবজিটাকে কেটে নিই, তারপরে একবারে বসাবো। এই যে দেখো, এখানে আলু আছে, পটল আছে, মিষ্টি কুমড়া আছে, গাজর আছে, পুঁইয়ের ডাঁটা আছে, বেগুন আছে। আর এখানে পুঁই পাতাগুলো আমি পরে দিব। পুঁই পাতাগুলো একটু পেঁপে দিব এবার। দেখো, আজকে বানাবো আমি খিচুড়িই বানাবো। বলছি বানাবো খিচুড়ি, এই যে খিচুড়িই বানাবো। এই যে দেখো, ডালটা ভেজে নিচ্ছি। পড়ে গেল কতগুলো। এই বৃষ্টি আজকে থাকবেই, এই আসে এই যায়। আমি ভাবলাম আজকে খিচুড়িতেই করে দিই। দেখতে থাকো, রান্নার একটা মুড থাকে, ওই মুডের মতো না হলে না ভালো লাগে না কিছু। এই সকাল থেকে আজকে ভাবছি এটা করি ওইটা করি, ওইটা করি ওইটা করি, এই করতে করতে আমার রেডি করার টাইমে চলে গেল। তো এখন যেহেতু ভাবছি খিচুড়িটা করব, এখানে আমি দিয়ে দেব। এখানে আগের থেকেই মুসুরির ডাল, চাল নেওয়া আছে। তো এটা আমি এখন, ডালটা মানে বেশি হয়ে যাবে, একটু ঠান্ডা হোক তারপরে ধুয়ে দিব। এখানে মুসুর ডালও নিয়েছি, মুগ ডালও নিলাম, সেদ্ধর চালও নিলাম একটু, আবার আতপ চালও নিলাম। সব কিছু মিলিয়ে ঘাটামেটা খিচুড়ি। তো এই হবে আজকের। দেখো ঘরের ভিতরটা অন্ধকার, এরকমই অন্ধকার থাকে। বন্ধুরা, এখানে পাঁপড় আরও ভেজে নেব খাওয়ার টাইমে। এখানে যে সবজি, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। এই যে খিচুড়িটা, যাক খিচুড়িটা করার জন্য মেঘ তো আছে, ঘুম কম লাগবে খিচুড়ি খাওয়ার পরে। দেখো সব পরিষ্কার করলাম, কোটাফাটিগুলো সব এগুলো পরিষ্কার করলাম। সমস্ত কিছুগুলো পরিষ্কার করে ঠরে গুছিয়ে গেছি।
তারপরে এখনো বাসন ধোয়া বাকি আছে, বাসনটা হ্যাঁ দেখো তার মধ্যে চানও করতে লাগবে। হ্যাঁ চান করবো। তো দেখো এখানে আমি পরোটা করব, আটাটা আমি মেখে নিচ্ছি। আগে আমি 2 হাতের মতো দুধ দিয়ে দেবো। যেটুকু কম হবে আমি জল দিয়ে দিব, আর দুধ দিব না। তো দেখো আমি পরোটাগুলো এরকম করেও করেছি, আবার চিকন করেও করেছি, চিকনা করে। এই যে দেখো তো হয়ে গেছে আমার রুটিগুলো। এবার আমি বাসনটা ধুয়ে নেব। তো রুটি তো হয়ে গেল, খালি চা করাটা বাকি। শোনো না, কি সুন্দর পরোটা করলাম না? তুমি একটু চা করো, তোমার হাতের চা ভালো লাগে। তোমার হাতের চা টেস্টি লাগে, একটু চা বানাও। সেই টেস্টি কারেক্ট চাই। যাক চাটা করে দিবে, ভাবছি করবে না। পাপাকে বললাম যে তোমার হাতের চা টেস্টি লাগে, আমি কি সুন্দর পরোটা করলাম, তোমার হাতের চা টেস্টি লাগে, একটু কারেক্ট চা করে দাও না। খুব সুন্দর দাও খেলে দিল। তো করবে এখন চাটা। সো বন্ধুরা তো দেখে নিয়েছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি তখন পরোটা করলাম, ওর বাবাকে বললাম চা করে দিতে, তোর বাবা চা করলো, খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রের খাওয়াটা। তো এবার এখন শোয়ার পালা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না।
তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি। গুড নাইট।